واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। হজের বিধিবিধানের আলোচনা চলতেছিল। এখানে হজের বিধিবিধান শেষ করার পরে মুজদালিফা থেকে মিনায় আসার পরে এই বিধান হলো কি ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো ফি আইয়ামিম মাদুদাত, নির্দিষ্ট কিছু দিনের মধ্যে। এখন নির্দিষ্ট দিন কি? ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, হজের পুরো সময়ের ভিতরে তো আমরা আল্লাহ জিকির করব, কিন্তু সেখানে তো মাঝে মাঝে অন্য বিধান আছে, কিন্তু এখানে শুধু জিকির, আর কোনো কাজ নাই। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন, যে কী করে 2 দিনের মধ্যে কী করে তাড়াহুড়ো করে এই জিকিরের সমাপ্ত করে ফিরে আসে মিনা থেকে, তাহলেও কোনো সমস্যা নাই। ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নাই। অর্থাৎ এখানে 2 দিনও অবস্থান করতে পারবে মিনাতে সর্বনিম্ন, আর 3 দিনও কি অবস্থান করতে ফালা ইসমা। ওমান তাআখারা, আর যে আরও বিলম্ব করে ফালা ইসমা আলাইহি, তাহলেও কোনো গুনাহ নেই। মানে এখানে স্বাধীনতা আছে, 2 দিন কমপক্ষে, 3 দিন কোনো অসুবিধা নেই। লিমান ইত্তাকা, এই বিধিবিধান হলো যে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলে, তার জন্য। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক এখন নির্দেশ করতেছে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে গুরুত্ব দাও, আল্লাহর ব্যাপারে সজাগ হও, সচেতন থাকো। ওয়া'লামু, এবং তোমরা জেনে রাখো। কেন তোমরা এখন সচেতন থাকলে না, তোমরা সজাগ হলে না, ভয় করলে না, আল্লাহকে ভুলে থাকলা, কিন্তু ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, এর পাশাপাশি তোমরা মনে রেখো, জেনে রেখো যে তোমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে, একাত্রিত হবে। তো তখন তো আর ভয় করে কোনো কাজ হবে না। এখন থেকে যদি সতর্ক থাকো তাহলে সেখানে যেয়ে তোমার বিপদ হবে না, কিন্তু যদি দুনিয়াতে উদাসীন থাকো তাহলে সেখানে যেয়ে তোমার জাহান্নাম, তোমার কোনো উপায় থাকবে না, তোমাকে সচেতন হতে হবে। একথা জেনে রাখা আমাদের উচিত। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। এখানে আল্লাহ পাক মুনাফিকদের অবস্থা বর্ণনা করতেছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে কথা দিয়া আপনাকে খুশি করে ফেলবে। মানে ইউজিবুকা কাওলু, যার কথা শুনে মনে হবে তার থেকে আপন আর কেউ কি নাই। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি পার্থিব জীবনে দুনিয়াবি বিষয়ে। ওয়া ইউশহিদুল্লাহ, এবং সে আল্লাহকে সাক্ষী করবে আলা মাফি কালবি, অর্থাৎ কসম গায়ে বলবে যে আপনি আপনার একদম আপনজন, একান্তজন, আপনি আমাকে বলেন, কোনো সমস্যা নাই, মন খুলে আপনি কথা বলতে পারেন। কিন্তু যখন বলবেন সে আপনাকে আঘাত করবে প্রতিটা কথার বিনিময়ে। ওয়াইশহিদুল্লাহ আলা মাফি কালবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। পরে যখন আপনার সাথে ঝগড়া বাজবো, 2 কথা হয়ে যাব, তখন দেখবেন পৃথিবীতে তার থেকে ঝগড়াটে, তার থেকে পাটফার পৃথিবীতে মনে হয় আরেকজন নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলাদ্দুল খিসাম, সবচেয়ে জঘন্যতম কি ঝগড়াটে সে, কিন্তু সে এমনভাবে আপনার সাথে লেনদেন করছে, আপনি মনে করছেন মানে এর থেকে আপন, এর থেকে দিনদার মানুষ মনে হয় কি নাই, কিন্তু শেষ ফলে দেখবেন যে তার থেকে কি নিকৃষ্ট কোনো প্রাণী পৃথিবীতে কি নাই। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, আর যখন আপনার থেকে তার বিচ্ছেদ হয়ে যাবে, ফিরে যাবে আপনার থেকে, যখন আর বনবে না, তাওয়াল্লা সাআ ফিল আরদি, সে যত প্রকারের অপবাদ, যত প্রকারের কি উচ্চারণা করতে পারে সব আপনার নামে করবে। যেটা কোয়ার দরকার সেটাও করবো, যেটা কোয়ার দরকার নেই সেটাও। ওই যা তাওয়াল্লা, যখন ফিরে যাব, আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাবে বা স্বার্থ ফুরিয়ে যাবে, সাআ ফিল আরদি, সে জমিনে চেষ্টা করবে কি লিইফসিদা ফিহা, যেভাবে আপনার মান সম্মান, আপনার ইজ্জত হানি করতে পারে, আপনাকে ছোট করতে পারে, ছোট করার জন্য তার যত ক্যাপাসিটি আছে সব সে কী করবে, ফাসাদ করার জন্য, বিচ্ছিন্নতার জন্য যত রকমের মানে তার ক্ষমতা আছে নাই, মানে সব হুমকি ধুমকি, গাল মন্দ, মিথ্যা কুচ্ছা সব রটনা করবে, শুধু বিশৃঙ্খলা করবে, একটা কথাও কোনো কি লাইনে বলবে না, বাস্তব বলবে না, অবাস্তব অবান্তর কথা ছাপিয়ে দিবে। ওই হলিকাল হারাতা ওয়ান নাসলা, আর যদি সম্ভব হয় আপনার কি খেতি এবং কি পশু, গবাদি পশু, অর্থাৎ আপনার স্বার্থের উপরও আঘাত করবে। সে শুধু বলেই ক্ষমা দেবে না, আপনার স্বার্থে আঘাত করবে। আপনার ওই গবাদি পশু থাকলে সেগুলো, ক্ষেত থাকলে ক্ষেত, এগুলো ধ্বংস করে দিবে সুযোগ মতো পাইলে। আর আরবদের ভিতরে সম্পদ ছিল এগুলোই। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, অথবা আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেটা সেখানে সে আঘাত করে বসবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক বলে আল্লাহ ভালোবাসেন নাকি এই বিশৃঙ্খলাকে। কথা বুঝে আসছে? এই জন্য আমাদেরকে সতর্ক চলতে হবে, যে যাকে তাকে বিশ্বাস করলে আপনি কী হয়ে যাবেন, অপমান হবেন, না ধ্বংস হয়ে যাবেন। এই জন্য যতই কি এই প্রবঞ্চনা দেখ, যতই কি করক, আপনি কাউকে ওরকম কি অন্ধভাবে বিশ্বাস করবেন না,
নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, মনের কথা বলবেন না। এটা হলো নিয়ম। আল্লাহর কাছে বলবেন, আপনার যত অভিযোগ আল্লাহর কাছে বলবেন। কিন্তু আমরা আবেগী, আমরা বলে ফেলি, আমরা আপন মনে করে ফেলি, পরবর্তীতে বোঝা যায় পৃথিবীতে শ্রেষ্ঠ ফর হয়েছে সে যে সবচেয়ে আপন দেখাইছে। ওয়াইজা কিল আলাহু, যখন আপনি তাকে বলবেন কিরে ভাই এমন কাজ শুরু করছো, তুমি না মুত্তাকি ছিলা, তুমি তো আল্লাহকে ভয় করতে, তুমি তো মুসলমান ছিলা। আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার দাম্ভিক্য এমনভাবে বেড়ে যাবে, সে তখন কি করবে? আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, অহংকার গুনাহের প্রতি তাকে কী করবে? গুনাহের প্রতি ঝুঁকিয়ে দিবে। আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম। এই ধরনের লোকদের জন্য যথেষ্ট হলো জাহান্নাম। দুনিয়াতে এদের কোনো শাস্তি নেই, এদেরকে কেউ শাস্তি দিতে পারবে না, এদের শাস্তি আল্লাহ দিবে জাহান্নাম। ওয়ালা বিসাল মিহাদ, মানুষের দুর্বলতাকে কি কাজে লাগিয়ে মানুষকে কী করা? ঘায়েল করা। ওয়ালা বিসাল মিহাদ, আর এটা জাহান্নাম কতই নাকি নিকৃষ্টতম ঠিকানা। দেখেন এই সমস্ত চরিত্রের ঠিকানা হলো জাহান্নাম, কারণ এরা দুনিয়ার কোনো আইন কানুন মানে না, ফাসাদ করে, আইন কানুন উদ্দেশ্য মনে করে নিজেই কী করে? আইন ফনেতা হয়ে যায়। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আবার কিছু মানুষ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টি কল্পে সেও তো পারে। আপনি আমাকে গালি দিচ্ছেন, আপনি আমার নামে অপবাদ দিচ্ছেন, মিথ্যা রটাতেছেন, আমার কি মুখ নাই? আমি কি যেই সেই কথা বলতে পারি না? আল্লাহ পাক বলেন না, কিছু মানুষ আবার কি আছে কম, সংখ্যা কম হলেও এমন কিছু মানুষ আছে মান ইয়াশরি নাফসাহু, যে নিজেকে বিক্রি করে দিছে, নিজের নফসকে আত্মাকে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কল্পে। এই জন্য সে যা তা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, অপবাদ দিতে পারে না, উচ্চারণা করতে পারে না, যেমনি সেমনি মুখেদি কথা বলতে কি পারে না, কারণ আল্লাহ নারাজ হবে মিথ্যা কথা বললে, সেই জন্য মিথ্যা কথা বলতে পারে না, উচ্চারণা করতে পারে না, গুজব করতে পারে না। আল্লাহু রাউফুম বিল ইবাদ। তাহলে এই ধরনের বান্দাগুলা আল্লাহর স্নেহভাজন, এরা আল্লাহর মায়া পায়। এরা মানুষের কাছে স্নেহভাজন না হলেও এরা আল্লাহর কাছে স্নেহভাজন হয়। আল্লাহর কাছে কি হয়? মিথ্যার মাধ্যমে সত্য তো বলতে পারবে, সমান সমান বলতে পারবে, কিন্তু এটা কালকে বলছি আল্লাহু রাউফুম বিল ইবাদ। এ ধরনের বান্দা যারা শুধু আল্লাহর দিকে তাকায়, আল্লাহর দিনের জন্য সে কী করে না, দিনের দাওয়াতের জন্য, দিনের কাজের জন্য সে কী করে না, এরকম মিথ্যা বলে না, আল্লাহর হস্তে সে কী করে? মিথ্যা পরিহার করে, বন্দার জন্য না, বন্দার ভয় না। তাহলে তাকে আল্লাহ কী করবে? অনুগ্রহ করবে, তাকে মায়া করবে, স্নেহশীল হয় আল্লাহ তাদের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখন আল্লাহ পাক বলতেছে যে তোমরা কি করো? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ আত্মসমর্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট কি দুশমন। তাহলে এই বিশৃঙ্খলাগুলো যে করা মানুষের ভিতরে, এটা কিন্তু কেন হয়? এই লোক শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। মুসলমান মানুষকে তো এই ব্যবহার দিতে পারে না, এই ধরনের আচরণ করতে পারে না। মানুষের সাথে তো মানুষ এত অহংকারী, এত দাম্ভিক্য প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। একই মানুষ, এত শ্রেষ্ঠত্বর কি আছে? কিন্তু তাকে শয়তানে যখন পায়, শয়তানে তখন কি তাকে একদম শয়তানের সঙ্গী বানিয়ে এনে সে মনে করে যে সে তার উপর দিয়ে আর কেউ নেই, তার কোনো ভুল নেই। শয়তানে যেরকম কোনো ভুল স্বীকার করে না, সেও ভুল স্বীকার করতে পারে না। সে কী করছে? খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। শয়তানের পদাঙ্ক হলো ভুল স্বীকার না করা, অন্যায়কে অন্যায় না বলা, আর কিছু না। সে আদমকে সেজদা করে নাই, এটাকে সে অন্যায় স্বীকার করে না, কিন্তু আদম আলাইহিস সালামও ভুল করছে, গন্ধম খাইয়া, উনি কি ভুল স্বীকার করছে। তাহলে যারা খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, এরা কোনো সময় কি করে না, যত অন্যায় করুক এরা অন্যায়কে ন্যায়তে পরিণত করে। এরা অন্যায়কে ন্যায়ের দৃষ্টিতে দেখে, ন্যায়ের ব্যাখ্যা দেয়, অন্যায়কে অন্যায়ের স্বীকৃতি কি দেয় না। এরা হলো শয়তানের 100% অনুসারী, শয়তানের লগের ভাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে শয়তান যেহেতু আমাদের দুশমন, এই লোকও আমাদের আপন হতে কি পারে না, সেও কি আমাদের দুশমন, শয়তানের খালাতো ভাই। এখন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত, এই সুস্পষ্ট বাণী আসার পরেও, দলিল আসার পরেও, প্রমাণ আসার পরেও আমরা যদি কি ভুলের উপরে থাকি, আমরা যদি কি ভুল করি, আমরা যদি কি প্রতারিত হই, আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে শয়তান তোমাদের দুশমন। এরপরও শয়তানের কথা আমরা শুনি, আল্লাহর আইন না মানি, আল্লাহকে ভয় না করি, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই, সত্যের কাছে আত্মসমর্পণ না করি, মিথ্যার উপরে অটল থাকি। ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, তাহলে তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী। তুমি আল্লাহর দ্বারা থেকে বাঁচতে পারবে না, বন্দার দ্বারা থেকে হয়তো বেঁচে গেলাম সাময়িক, আল্লাহ তোমাকে ধরবে। হাকিম, তিনি মহাপ্রজ্ঞাময়, তিনি কিভাবে ধরবেন তোমাকে, কোনখান দিয়ে ধরবেন, কিভাবে তোমাকে ধ্বংস করবেন, কীভাবে তোমার কাঁড় মুচকাই দিবেন, এটা তুমি টেরও পাইবে না।
হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকা ওয়া কুদিয়াল আমর। এরা যে কোরআনের আয়াত, কোরআন, আল্লাহ, রসুল, বিধি বিধান কোনো কিছু এদেরকে টলাইতে পারে না। তো এটা কেন এত শক্ত, কেন এত হ্যাডাম? হাল ইয়ানজুরুনা, তারা অপেক্ষা করে না, ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, তারা চায় যে মেঘের ছায়ার মধ্যে আল্লাহ এসে যাবে তাদের কাছে, ওয়াল মালাইকা, এবং ফেরেশতা এসে যাবে, ওয়া কুদিয়াল আমর, এবং সব বিষয় খতম হয়ে যাবে, সব ফয়সালা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সকল বিষয় আল্লাহর দিকে কি ফিরানো হবে, আল্লাহর হাতে ন্যস্ত করা হবে, আল্লাহ সব কিছুর ফয়সালা করবেন, সব বিচার করবেন। এই অপেক্ষা এরা আছে, নাহলে এরা তওবা করতো। এরা যদি এটা কিয়ামতের অপেক্ষা না থাকতো, তাহলে এরা পরক্ষণে, হয়তো মানুষ সাময়িক ভুল বুঝে, পরক্ষণে কি করে, তওবা করে নেয়, পরক্ষণে ভুল স্বীকার করে, কিন্তু এরা স্বীকার করবে না। এরা কিয়ামত পর্যন্ত কি করবে, ভুলের উপরে অটল বিচল থাকবে। এরপরে এরা কি শয়তানের সাথে একসাথে শ্বশুর বাড়িতে যাবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর সালবানি ইসরাইল। এখন তোমরা যদি বর্তমান অবস্থা না বুঝো, অতীতে বনি ইসরাইলকে তোমরা জিজ্ঞাসা করো, কাম আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনা, তাদেরকে আল্লাহ কত দলিল, প্রমাণ, নিদর্শনাবলী আল্লাহ দিয়েছে, এরপরেও কি তারা সংশোধন হয়েছে, শুধরাইছে না। এখন আল্লাহ পাক বলে, ওয়ামান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআত, আল্লাহর নেয়ামত তোমার কাছে আসার পরে তুমি যদি সেটা পরিবর্তন করো। এখানে নেয়ামত দ্বারা উদ্দেশ্য আল্লাহর হেদায়েতের বাণী, আল্লাহর নিদর্শনাবলী, আয়াতিন বায়্যিনাত, আয়াত, মানে অন্য নেয়ামত উদ্দেশ্য নয়। মিন বাদি মা জাআত, তার কাছে আসার পরেও সে আল্লাহর নেয়ামত, আল্লাহর হেদায়েত পাওয়ার পরেও সে শয়তানির উপরে, গুমরাহির উপরে, হারামের রাস্তার উপরে, অবৈধ পথের উপরে কি ছিল, অটল অবিচল ছিল, জীবন কাটাইতেছে। সে কী করছে, ওমান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআত, তাহলে আল্লাহর নেয়ামত আসার পরে তো এটাকে মূল্যায়ন করি। সে আগে হয়তো হারাম হালাল বুঝতো না, কোরআন বুঝতো না, শরীয়তের মাসালা বুঝতো না, উল্টাপাল্লা চলছে, উল্টাপাল্লা আচরণ করছে। কিন্তু এখন তো তার আচরণ, তার লেনদেন, এগুলো শুধরানো দরকার ছিল কোরআনের বিধান অনুযায়ী। তো এরপরেও যদি সে কি না পাল্টায়, বরং আগের উপরে থাকে, তাহলে সে নিজের চরিত্রকে পাল্টায় নাই, কিন্তু আল্লাহর নেয়ামত, আল্লাহর বিধানকে সে পাল্টাই ফেলছে, আল্লাহর বিধানকে সে পরিবর্তন করে ফেলছে তার কাছে আসার পরেও। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এমন লোক থেকে, এমন বান্দা থেকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, হালকা না, কঠিন শাস্তি দিবেন, যেটা আপনি কল্পনাও করতে কি পারবে না। যুজ্জিনা লিল্লাযীনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, এখন বলতেছে যে কেন মানুষ এরকম হয়, মানুষ দুনিয়ার অহংকার, দুনিয়ার কি আমিত্ব, দুনিয়ার কি বড়ত্ব, এটা মানুষকে, কাফেরদেরকে আল্লাহ দুনিয়াবি জীবনকে বহুত বড় করে দেখায়। আল্লাহর কাছে যাইতে হবে, সেখানে যে হিসাব দিতে হবে, আমি যে বানাই কথা বলতেছি, আমি যে চাপাইয়া কথা বলতেছি, আমি যে কি এই অবৈধ কথা বলতেছি, মিথ্যা রটাইতেছি, কুচ্ছার রটাইতেছি, একজনের নামে যা তা বলতেছি, এই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেছি, যেটা সে উপযুক্ত না, মানের অপমান, বদরাঘাত তুল্য। হ্যাঁ, সে যদি চোর হয়, বাটপার হয়, সেটা কোনো বিষয় না, কিন্তু সে যদি কি হয়, হ্যাঁ, সে যদি ভালো মানুষ হয়, আর তাকে আপনি কি তার মর্যাদা অনুসারে কথা না বলেন, তাহলে আপনার জন্য কি আছে, বিপদ আছে। যুজ্জিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, সে যদি চোর বাটপার না, ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, শুধু এই জন্য তারা ঠাট্টা তামাশা করতে সুযোগ পায়, সাহস পায়, যেটা তো মুমিন। ওয়াসখারুনা, তারা তামাশা করে, কাদের কি, মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুমিনদেরকে দিয়ে কি করে, ঠাট্টা মজাক করে। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, মুমিনদের কিনা তামাশা করে, এটাই হলো কাফেরদের বড় পরিচয়। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, এখন আল্লাহ পাক বলতেছে, এখন দুনিয়াতে তুমি হয়তো এর একটু চিকন দেখতেছো, তোমার থেকে মস্করা দেখতেছো, কাপড়ে সোপড়ে, অথবা কি টাকা পয়সায়, তোমার রক্তে একটু বেশি, তোমার শরীরে একটু মোটা, তার শরীরে একটু কি মস্করা, এই জন্য তুমি যা তা বলতেছো, যা তা করতেছো। কিন্তু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম, সে যদি মুত্তাকি হয়, সে ফকির হোক, একেবারে মস্করা কাপড় হোক, কিন্তু যদি সে কি হয়, আল্লাহর বিধিবিধান অনুসরণ করে চলে, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন না করে, আল্লাহর বিষয়ে সে সচেতন হয়, সজাগ থাকে, ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, তোমার মতো হাজারো গভর্নর থেকে সে উপরে থাকবে মর্যাদার দিক থেকে কিয়ামতের দিন। আর আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তুমি হয়তো এখানে একবারে রোজ পোলাও খাও,
তাকে আল্লাহ বেকার হিসাব অনন্ত সীম কাল পর্যন্ত কি দিবে? রিজিক দিবে। এখানে রিজিক মাইয়াশাও বেকার হিসাব মানে দুনিয়া না, দুনিয়াতে হিসাব, দুনিয়াতে যত রিজিকে দেখ এটা বেহিসাব নয়। অনেকে আমরা আগে মনে করতাম বেহিসাব রিজিক, না, দুনিয়া তো হিসাব, দুনিয়ার সব কিছু হিসাব। দুনিয়া আমরা হায়াত হিসাব, রিজিকও হিসাব। বেগাইরে হিসাব হলো অনন্তকাল, সেটা হলো পরকালে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অর্থাৎ সে পরকালে কীভাবে মান মর্যাদা পাইবে যেটার কোনো শেষ থাকবে না। আর তোমার একটা ঠুস নিঃশ্বাস গেছে গা শেষ, অথবা ফোঁড়া একটা উঠছে, তোমার জমিদারি সব শেষ। তোমার এক ফোঁড়ায় কি সব শেষ, ফোঁড়ার সাথে গলি সব বাইরে যাবে। তোমার এই অহংকার, এই কি বডি, এই কি আল্লাহ সব বন্ধ করে দিতে পারে আল্লাহ শুধুমাত্র একটা ফোঁড়া দিয়ে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহর বিষয়ে সচেতন হওয়া দরকার। কানান নাসু উম্মাতান ওয়াহিদা। এখন দেখেন আল্লাহ পাক বলতেছে যে এই যে ভেজাল মানুষের ভিতরে, এগুলো কিন্তু ছিল না। মানুষ ছিল কি এক জাতি, এক উম্মত, এক দল, এক মান। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল কি এক জাতি, এক উম্মত, এক পরিবারের মতো। এদের ভিতরে কোনো অহংকার, ভেদাভেদ, এগুলো দলাদলি কলাকলি কিছুই কি ছিল না। সবাই আল্লাহপন্থী ছিল, ধর্মপন্থী ছিল, সবাই মুসলিম ছিল, এক উম্মত ছিল। এরপরে শয়তান এসে এদের ভিতরে শিরকের মাধ্যমে বিবাদের বীজ বপন করেছে। এটা ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ধর্মীয় কোনো বিবাদ, আল্লাহকে নিয়ে কোনো বিবাদ ওই এইসব এই কালে ছিল না। ওই কালে কি ছিল না নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালামের জগতে এসে প্রথম শিরকের আবিষ্কার হয়েছে। ওই ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ আযাল্লু কাসীরা। এই দলালাত, এই গোমরাহি, এই পথভ্রষ্টতা, এই ভেদাভেদটাই হলো পথভ্রষ্টতা। দুই দল, এক দলের থেকে দুই দল হওয়া মানে শেষ, আর কিছু নেই। এক দল থাকবে, কোনো দলাদলি শরীয়ত আর থাকে না। দলাদলি থাকলে শরীয়ত থাকে না, বিজাতি। ওই মুসলিম হবে এক উম্মত, এক জাতি। তো এই যে ফাসাদ, এই যে বিভ্রান্তি, এই যে এটা সৃষ্টি হয়েছে কি এই নূহ আলাইহিস সালামের জগতে আসি, এই জমানায় আসি, ওই আয়াতগুলোর ব্যাখ্যাতে এগুলো বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, যে আয়াত আমি পড়ছি। আচ্ছা, এরপরে যখন ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, এরপরে ফাখতালাফু, তাদের ভিতরে মতভেদ সৃষ্টি হলো, তাদের ভিতরে দলাদলি সৃষ্টি হলো। তখন আল্লাহ পাক প্রেরণ করেছেন নবীদেরকে শুভ সংবাদ নিয়ে এবং বিধি প্রদর্শন করার জন্য দুঃসংবাদ নিয়ে, মুনজিরিন মানে যারা ভেদাভেদ করে, যারা দ্বিমত করে তাদের জন্য কি সতর্কবাণী নিয়ে, আর যারা একমত থাকে, এক উম্মত থাকে, তাদের জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ নিয়ে, জাহান্নামের কি শাস্তি নিয়ে। তাহলে দলাদলি হলো জাহান্নামের একটা কারণ। আর এখন আমরা কত দল, ইসলামের ভিতরে কত দল, বাহিরেরটা বাদে দিলাম, এটা কোনো ইসলাম না। ইসলাম একটা দল, একটা জাতি। ও আনজালাম, এটা আগে আমি বলছি, ও আনজালা মাআহুমুল কিতাব। আর ইসলামের কিতাব আসার কারণে এটা ও আনজালা মাআহুম, নবীদের সাথে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন কিতাব, ওহী, বিল হাক্কে, যথাযথ সত্য নিয়ে, বাস্তবতা নিয়ে, লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী, যাতে পৃথিবীতে দলাদলি না থাকে। আর এখন আমরা সেই কিতাবকে ব্যবহার করি, আমরা কি করতেছি? দলাদলি সৃষ্টি করতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। লিয়াহকুমা বাইনান নাস, যাতে মানুষের মধ্যে কি করে, ফায়সালা করে, সঠিক সিদ্ধান্ত দিয়ে দেয়। ফীমা ইখতালাফু ফী, এখন দলাদল দুই দল হলো, দুই দল তো আর সত্য হবে না জীবনও। দুই দলের ভিতরে, দুই মতের ভিতরে দুই দল কোনো সময় কি সত্য হবে না। এক দল সত্য হবে, এক দল কি মিথ্যা হবে। তো কে সত্য কে মিথ্যা এটা বিবরণ করবে কি ফুরকান, কোরআন। এই পার্থক্য করবে কি কোরআন। এটা পার্থক্য করার জন্য আল্লাহ দিয়েছে কোরআন। এখন কোরআন পড়ি আমরা যদি দ্বিমত হই, তো কি দিয়ে আমাদের দ্বিমত মিটান যাবে? ওয়ামাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগয়াম বাইনাহুম। এই সরকাশি, অহংকার, নিজেকে দাম্ভিক্য, এইটাই হলো কি দ্বিমতের মেইন কারণ। দলিল না, দলিলের কোনো দোষ নাই। ওয়ামাখতালাফা ফীহি, তারা এই কিতাব নিয়ে দ্বিমত করে নাই, কিতাবের ভিতরে দ্বিমত সৃষ্টি করে নাই। ইল্লাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারাই তো দ্বিমত করছে। কেউ দাল্লিন, কেউ জাল্লিন, কেউ আমিন বিল জিহর, কেউ আমিন বিল সির, অথচ আমিনে কোরআনে কি নাই, এটা কেউ বলে না। তো ইল্লাল্লাযীনা উতু 20 রাকাত না কি 18 রাকাত না 10 রাকাত না 8 রাকাত, আসলে যে তারাবি আছে কিনা নাই সেটারই কোনো খবর নাই। ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল আসার পরেও তারা কি করে? ইখতিলাফ করে, মতভেদের উপরে কি টিকে থাকে। মতভেদ করছি, বলছি তো বলছি,
বাগিয়াম বাইনাহুম, এটা হলো সার্কাস, শয়তানি যেরকম বলছি তো বলছি, মানি না তো মানিয়ে না, বাগিয়াম বাইনাহুম, আপসের ভিতরে কি বিদ্বেষের কারণে। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি, কিন্তু আল্লাহ কি করেন, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহর বিধিবিধানকে মানেন, বিশ্বাস করেন, তখন তাদেরকে আল্লাহ দিক নির্দেশনা দেন। ওই হুদাল্লিল মুত্তাকিন, যারা ঈমান আনে, মুত্তাকি, যারা ভয় করে আল্লাহকে, আল্লাহর বিধানকে মান্য করে, তাদেরকে আল্লাহ দিক নির্দেশনা দিয়ে। লিমা ইখতালাফু ফীহি, আগে যদিও সে বুঝতো না, কোরআনের ক্লাসে বসার পরে জানার পরে সে বুঝছে, সে এটা ছাড়িয়ে দিছে, সে হলো কি, তাকে আল্লাহ দিক নির্দেশনা দিছে, সে আর ইখতিলাফের দিকে কি যায় না, মতভেদের দিকে কি যায় না। মিনাল হক, বাস্তবতা, সত্য, বিইজনিহি, এটা আল্লাহর অনুমতি কল্পে যেটা আসছে, যেটা সত্য, যেটা আল্লাহর শরীয়ত, এটা নিয়ে দ্বিমত করার, দুই কথা বলার কারো কোনো ক্ষমতা কি নাই, কারণ সাহস নাই, সে যদি আল্লাহর বান্দা হয়ে থাকে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে চান তাকেই সিরাতে মুস্তাকিম, সঠিক পথের দিশা কি দান করেন, সঠিক পথে পরিচালিত কি করেন। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আল্লাহ যদি আপনাকে সঠিক পথে না রাখে, আপনি সঠিক পথে আসতে কি পারবেন না। আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, এই জন্য আল্লাহর কাছে সবসময় সিরাতে মুস্তাকিম এবং হেদায়েত তলাশ করতে হয়। প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে এটা চাই, এটা এসে মূল্যবান আর কোনো জিনিস নাই পৃথিবীতে। আম হাসিব, দুনিয়া আখিরাতে, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, ও তোমরা কি ধারণা করে রেখেছো, আম হাসিবতুম, এটা হিসাব করে রেখেছো, এটা ভেবে রেখেছো, আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসে নেই মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওই পরিস্থিতি, ওই পরিবেশ যা অতিবাহিত হয়েছে তোমাদের পূর্বেকার লোকদের উপরে, অর্থাৎ পূর্বের উম্মতের উপরে, পূর্বের মুসলিমের উপরে, যে নির্যাতন, যে কি নির্যাতনের স্ট্রিম রোডার, যে কি কষ্ট, যে কি মুসিবত, যে কি বিপদ আপদ অতিবাহিত হয়েছে, সেটা তোমাদের উপরে এখনও কি আসে নাই। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু তোমরা চাইতেছো যে এমনি নিরাপদে কেমনে জান্নাতে চলে যাওয়া যায়, বুঝে আসছে নি, ফির একটা দৈরিত তাবলিগে ছিল একটা দিয়ে যায়, এমনি কোনো এসে যাই, এনে ফেরেস্তারে দেখা কি জান্নাতে ঢুকে যাবে, এরকম ন। তোমাকে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সমস্ত বাধার সাথে লড়াই করতে হবে, বাকযুদ্ধ করতে হবে, প্রয়োজনে কি শারীরিকভাবে, আত্মিকভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে বিজয় লাভ করতে হবে। কেমন, মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা, তাদেরকে পেয়েছিল কি দরিদ্রতা, বিপদ আপদ, বলা মুসিবত, যুদ্ধ বিগ্রহ, ওয়াজুল জিলু, তারা কি এবং কি তাদের ভিতরে কি এসে গেছে, ভীতি সঞ্চার হয়ে গেছে, কম্পন এসে গেছে, তারা অস্থির হয়ে গেছে। এই জুলজিলু মানে আসলে অস্থির হয়ে যাওয়া, মানে আর টিকতে পারতেছে না, কম্পন শুরু হয়ে গেছে। হ্যাঁ, হাত্তা ইয়াকুল আর রসুল, মানে আর কোনো সামনে পথ দেখতেছে না বিজয়ের। হাত্তা ইয়াকুল আর রসুল, এমনকি রাসুল স্বয়ং, ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং তার সাথে যারা ঈমান এনেছে, তারা মনে করছে না, এদেরকে মনে হয় আল্লাহ আর সাহায্য করবে না, মাতা নাসরুল্লাহ, তারা এটা বলতে বাধ্য হয়ে গেছে, মুখে দিয়ে ইচ্ছা অনিচ্ছায় বেরিয়ে গেছে যে আল্লাহর সাহায্য আর কখন আসবে, আমরা তো শেষ হয়ে গেলাম। যেমন ফিলিস্তিনের এখন যে অবস্থা, এখন যেভাবে তাদের উপরে নিঃশেষিত তাদেরকে করতেছে, এইভাবে হাজার হাজার মানুষ দৈনিক, শত শত গণকবর, আপনার জিন্দা মানুষ দাফন করে ফেলাছে, তো এইগুলো দেখলে কি মনে হয়, মাতা নাসরুল্লাহ, যে আল্লাহর সাহায্য আর কখন আসবে। তখন এরকম পরিস্থিতি কি এসেছে, অতীতেও এসেছে, বর্তমানেও রানিংও আছে, ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। এটা ইমানের পরীক্ষা। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ পাক অভয় দিতেছেন যে আল্লাহ সাবধান থাকো তোমরা, যেমন পরিস্থিতি হোক তোমরা আল্লাহর সাহায্য থেকে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শয়তানের কাজ হলো মানুষকে কি করা, হতাশ এবং নৈরাশ করা। আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে অবস্থাতেই থাকো, যত দূর অবস্থাতেই থাকো, যত যুদ্ধ বিগ্রহে থাকো, যেমন এই যে ফিলিস্তিনের মানুষেরা, এরপরেও এই জায়গাতে বোম্বিং হচ্ছে, নিজের চোখে দেখতেছে, নিজের লগের পাশের লোকটা মারা গেছে, নিজের সন্তান মারা যাচ্ছে, মা মারা গেছে, শিশু বেঁচে রয়েছে, ফ্যাটের শিশু প্রসব হয়েছে জিন্দা, মা হয়েছে মুর্দা। এই যে এদের দৃঢ়তা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তারা অবশ্যই আল্লাহর সাহায্যের আশা এখানে টিকে আছে। যদি আল্লাহর উপরে ঈমান না থাকে, কোনো মানুষ
এখানে এক মুহূর্ত টিকতে পারবে না। এরা জানে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আমরা যেহেতু আল্লাহর পথে আসি, আল্লাহর মতে আসি, আল্লাহ একদিন না একদিন আমাদেরকে উদ্ধার করবে এবং জালেমকে ধ্বংস করবে। যেভাবে পূর্বেকার ফেরাউন, নমরুদ, হামানকে, এই বর্তমান নমরুদ, হামান, আমেরিকা, ইসরায়েলকেও আল্লাহ কী করবে? ধ্বংস করবে। এই আশা তাদের আছে এবং সেই মানসিকতা তারা পোষণ করে, সেই ইমানি বল তাদের আছে গতিকে। আমি আর আপনি এরকম দেখলে ওই দেশ না, ওই ফাঁসের দেশেও থাকতাম না। আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই জন্য আমরা যে যেখানে আছি, যে অবস্থা আছি, যেই প্রতিকূলতায় থাকি, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কি আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। করিব একেবারে অতি নিকটে আল্লাহর সাহায্য আছে। এটা আমার পরীক্ষা চলে, আমি পাস করলেই রেজাল্ট আসবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করবে যে তারা কি খরচ করবে, ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ পাক বললে তোমাদের ব্যয়ের খাত হলো মা আনফাকতুম মিন খাইরিন, যে সম্পদ তোমরা ব্যয় করবে, এক নম্বরে তোমাদের পিতামাতার জন্য তোমরা ব্যয় করবে, ওয়াল আকরাবিন আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা এতিম অসহায় যাদের গাইডিয়ান নেই, ওয়াল মাসাকিন এবং দরিদ্র হতদরিদ্র, ওয়াবনিস সাবিল পথ শিশু, এদের উপরে তোমরা কি করবা? খরচ করবা। ওয়ামা তাফআলু মিন খাইরিন, আর যতই তোমরা ব্যয় করো এখানে কোনো সীমাবদ্ধতা নেই। ওয়ামা তুনফিকু, মা যা এখানে কোনো পার্সেন্ট নাই, 2.5%, 2%, 3%, 5%। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, যাই তোমরা কল্যাণ থেকে, অর্থ থেকে ব্যয় করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, তুমি মনে করবে এটা হিসাব রাখতে হবে, তুমি আল্লাহর কাছে এটা হিসাব আছে, তুমি দান করতে থাকো অকাতরে, বেহিসাব দান করতে থাকো, এত হিসাব করার দরকার নেই। হ্যাঁ, ফাইন্নাল্লাহা বিহি আলিম, তুমি গুনাহ যেগুলো করো এগুলো হিসাব করিও, দান যেটা করো এটা 2.5% কত পার্সেন্ট এত লাগবে না। ফাইন্নাল্লাহা বিহি আলিম, এটা আল্লাহ ভালোভাবে জানেন এবং তোমাকে আল্লাহ ক্ষমতা, এই প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখে, এবং শুধু তা দিবে না, তাকে আরও হাজার কোটি গুণ, অসংখ্য অগণিত গুণ করে দিবে। এটা দিলে তো তুমি বেহেশতে তোমার রিজিক বন্ধ হয়ে যাবে, কারণ এটা তো অনন্তকাল, এই জন্য এটা বেগাইর হিসাব আল্লাহ দিবে। তো তুমিও আল্লাহর রাস্তা দিতে বেগাইর হিসাব তোমার তৌফিক অনুসারে কী করো? দিতে থাকো, এত হিসাব করিও না। মোল্লারা শিখাইছে এসব হিসাব। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে লড়াইকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ যুদ্ধ বিগ্রহ সবাই অপছন্দ করে, কেউ পৃথিবীতে যুদ্ধ বিগ্রহকে ভালোবাসে। তবে কিন্তু এখন যারা পেশাদার সন্ত্রাসী, এরা মারামারি পছন্দ করে, খোঁজে কোথায় মারামারি লাগে সেখানে যায়, এটাই এখন। তারপরে পেশাদার যোদ্ধা যারা, এই যে ওয়াগনার পার্টি, তারপরে কি ওই যে চেচনিয়ার বাহিনী, আরও পৃথিবীতে এই যে IS, এগুলো বারডিয়া যোদ্ধা, এরা যুদ্ধ তালাশ করে, যেখানে যুদ্ধ লাগে এরা এখানে যায় কী করে? উপস্থিত হয়, এরা কোনো এটা ভয় করে না। তো এমনি সাধারণভাবে তো সবাই কেউ কী করে না, ও কুরহুল্লাহ, সাধারণভাবে সাধারণ মানুষের কাছে স্বাভাবিক অবস্থায় পছন্দ যুদ্ধ বিগ্রহ কিনা ভালোবাসে না। আর এরা চায় যে কোথায় কোনখানে কী লাগবে, যুদ্ধ লাগবে, সন্ত্রাসী চায় কোথায় মারামারি লাগছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অপেক্ষা থাকে এখানে চুরি করবে, মাস্তানি করবে। হ্যাঁ, ওয়ালা করাবিন। তারপর এখানে বলতেছে যে কি আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের জন্য অপছন্দনীয় যদিও। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক সময় মানুষ অনেক বিষয়কে কী করে? তাকরাহু শাইআন, অপছন্দ করে, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু সেখানে তার জন্য কোনো মঙ্গল কি থাকে? নিহিত থাকে, তার জন্য কোনো কল্যাণ থাকে। হ্যাঁ, কিন্তু সে বুঝে না, সে বুঝে উল্টাটা। যেমন করেন আমরা তিতা করলা, এখন এটা আমরা দেখলে বাহ্যিক দেখি এটা তিতা, কেউ খাইতে চায় না, কিন্তু এটার ভিতরেও কী রয়েছে? কল্যাণ রয়েছে, এটার ভিতরে অনেক রোগের চিকিৎসা রয়েছে, এভাবে অনেক কিছু, ছোট বড় অনেক কিছু আছে। এই যে ফিলিস্তিনের যুদ্ধ বিগ্রহ, এত মানুষ মরে গেছে, ঠিক আছে, কিন্তু আজকে 70 বছর সেখানে যুদ্ধ চলে, মানুষ তো সবসময় মরছে, কিন্তু এই যুদ্ধের ভিতরে খায়েরও আছে। খায়ের কি? এখন এদের স্বাধীনতার স্বীকৃতি বিভিন্ন দেশ দিতেছে, বিভিন্ন জন এদের সাহায্যে, এদের পক্ষে কথা বলতেছে। আমেরিকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যালয়তে এদের জন্য মানুষ পান দিতেছে, এরেস্ট হইতেছে। এসে আর ভালো কি খায়ের? এটা কি খায়ের না? সারা পৃথিবীর মানুষ এদের পক্ষে দাঁড়াইছে, পাশে দাঁড়াইছে। তো এই জান না দিলে এটার ভিতরে কল্যাণ হলো এটা। ও আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর অনেক সময় মানুষ ভালোবাসে এমন বস্তুকে যেটা তার জন্য আসলে অমঙ্গল। সে একখানে বিয়ে করতে চায়, কিন্তু হয়তো হয় না, সে মনে করে বাবারে আমি বিয়ে করতে চাইলে হলো না, পরবর্তীতে দেখে যে এটাই তার জন্য কল্যাণ ছিল, এই মেয়েকে বিয়ে করলে তার জীবন ধ্বংস হয়ে যেত। আচ্ছা তুহিব্বু শাইআন, সে কিন্তু কি উপদি হয়তো রং দেখি সে পাগল হয়ে গেছে, পরে তার চরিত্র দেখি তওবা করে, ইস্তেগফার করে যে আল্লাহ আমাকে কী করছে? হেফাজত করছে। ও আসান তুহিব্বু শাইআন, এভাবে অনেক সর্ব বিষয়। ওয়া হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য কি? অকল্যাণ, কিন্তু তোমরা মনে করবো কি ভালোবাসা যে না এটা হক। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এই জন্য আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়।
আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের থেকে আল্লাহ বেশি কি জানেন। এই জন্য আমরা বাহ্যিক কোনো কিছু যুদ্ধ বিগ্রহ অভাব অনটন যাহা কিছু দেখি এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এখানে এত অস্থির হওয়ার কিছু নেই, আল্লাহ জানে এটার ভিতরে কী কল্যাণ আল্লাহ রাখছে। এটা যখন আমার সামনে কী হবে প্রমাণিত হবে তখনই আমরা বুঝি। অনেক সময় আমরা আল্লাহ পাক বলছে ইন্না মাআল উসরি ইউসরান, মা ওসর আগে ইউসুর পরে, প্রত্যেকটা কি ওসর আগে কষ্ট ক্লেশ আগে শান্তি পরে, গরম আগে তো ঠান্ডার মজা, গরম না হলে ঠান্ডার কোনো মজা নেই। এরকম আল্লাহ পাক ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যেহেতু কল্যাণ আমাদের হাতে নাই, আমরা বুঝি না, এই জন্য আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে চাইও না কল্যাণের মালিক আমরা হয়ে যায়, আমরা ওষুধ খাইয়া টিকা দিয়া ভালো হয়ে যাবো, এখন চুল খাইয়া মরতেছে প্রত্যেকটা লোক। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, তারা আরেকটা বিষয়ে জিজ্ঞাসা করবে, আনিশ শাহরিল হারাম, বুজুর্গ মানুষ হারাম মাসে যুদ্ধ করবে না, বুঝতে পারছে নাকি? এই জন্য প্রশ্ন করে কিতালিন ফীহি, যে 4 মাসে যুদ্ধ করা হারাম, এখানে এটা কি করা যাবে নি হুজুর? কুল কিতালুন ফীহি কাবীর, আল্লাহ পাক বলে তুমি ফতুয়া দাও, বলে দাও কিতালুন ফীহি কাবীর, এখানে যুদ্ধ করা ভালো না, এটা বড় জিনিস, বড় বিষয়, এটা ঠিক না। তাই না? কাবীর মানে ঠিক না, ঠিক অবশ্যই এখানে যুদ্ধ করা কি নয়, শোভনীয় নয়। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানো, ওয়া কুফরুম বিহি, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর দিনকে অস্বীকার করা, ওয়াল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দেওয়া, ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, আর মক্কাবাসীকে মক্কা থেকে আহলে হারামকে হারাম থেকে বের করে দেওয়া আকবারু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে আরও বেশি বড় মারাত্মক। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর আইনভঙ্গ এটা হত্যার থেকেও কি মারাত্মক। পিছনে আমি বলছি ফিতনা সম্পর্কে বিস্তারিত। অর্থাৎ আইন না মানা, আল্লাহর বিধিবিধানকে অমান্য করা, শিরক করা, বেদাত করা, চুরি করা, ডাকাতি করা, জানা করা, যা আছে, মদ খাওয়া, সুদ খাওয়া, এগুলা আকবারু মিনাল কতল, এসব বিষয়ে আপনি লড়তে হবে। তাই আইন প্রয়োগকারী সংস্থা তাদের সাথে লড়ি হলেও তা আইনকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আইন বড় কিসের থেকে? লড়াই থেকে। হ্যাঁ, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এখন পৃথিবীতে দেখবেন যারা সৎ পথে আল্লাহর পথে ন্যায় পথে চলতে চায় তাদেরকে অন্যরা এদের সাথে খামাখা মাতে, এরা কাউকে মাতালেও মাতে, না মাতালেও মাতে, সে তাকে নিয়ে মাথা গামাক আর না গামাক। দিনদারকে নিয়ে সব ফাসেক ফাজাররা, কাফের মুশরিক মুনাফিকেরা কী করে? মাথা গামাইতেই কি থাকে, এদের গুম হয় না। কেন? ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তোমার ইডা মারতেই থাকবে, তোমার নামে কুৎসা রটনা করতেই থাকবে, তোমার নামে কি বিভিন্ন অপবাদ দিতেই থাকবে, তোমার বদনাম করতেই থাকবে, সব ঘুমে জায়গা থেকে এই ঘুমে আসা পর্যন্ত, দোকানে মোকানে যেখানে বসে সেখানে কি হাত্তা ইয়ারুদ্দুকুম, কতক্ষণ? হাত্তা ইয়ারুদ্দুকুম, যতক্ষণ না তোমাদেরকে ফিরিয়ে নিবে আন দীনিকুম, তোমাদের সত্য দিন থেকে। তুমি যে সত্য দিনে অনুসরণ করতে চাইতেছ এখানে তোমাকে টিকতে দিবে না। বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দীর পর শতাব্দী তোমার পিছনে কি লেগে থাকবে, তোমাদেরকে তাদের মতো কষ্ট করতে পারে কিনা, তাদের মতো কুফুরির দিকে ফিরে নিতে পারে কিনা, তুমি কেন ইমানের দিকে এগিয়ে যাবা, কোরআনের দিকে এগিয়ে যাবা, সেটা তারা সহ্য কি করবে না। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যদি সক্ষম, যদি পারে। আর এখন তোমরা যদি সমাজের তালে তালে, সমাজের চাপে চাপে তোমরা যদি ওমাইয়ার তাদিদ মিনকুম আন দীনিহি, সমাজের সাথে একটু কি লিয়াজু করার জন্য, একটু লিবারেল হওয়ার জন্য, সামাজিক হওয়ার জন্য তুমি যদি দিনকে কি ছেড়ে দাও এবং সমাজের সাথে মিশে যাও, হ্যাঁ, আলুর তরকারির মতো, এরকম কি হলুদের মতো, ওমাইয়ার তাদিদ মিনকুম আন দীনিহি, যে তার দিন থেকে কি করে পিছনে ফিরে যায়, দিন থেকে শিথিলতা করে দেয়, দিন থেকে কি বদ্দিনী মিশ্রণ ঘটিয়ে ফেলে, ফায়ামুত, এবং সে মারা যায়, ওহুয়া কাফের, যে অবস্থায় সে কাফের। এখানে সব শরীয়ত ছাড়িয়ে দিতে হবে এমন না, শরীয়তের একটা মাসালার বিষয় যে আপনি শিথিলতা করেন, লিয়াজু করেন কাফেরের সাথে, তাহলে আপনি মরবেন কাফের অবস্থায়। ওহুয়া কাফের ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তো বলে আমি তো আরও অনেক নেক আমল করছি দুনিয়াতে এবং পরকালে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক বলে দুনিয়াবি উখরবি যত ভালো কাজ আছে এই একই লিয়াজুর কারণে, একই নমনীয়তার কারণে বদ দিনের প্রতি
কুফরির প্রতি ঝুঁকার কারণে তোমার সব কৃতকর্ম ধ্বংস হয়ে যাবে। একটা পুলিশ একদিন ঘুষ খাইতে যায় ধরা খাই গেছে, তা সে সাসপেন্ড হয়ে যাবে। সে সারা জীবন যে ঘুষ খায় নাই এটা কিন্তু আইনে কাভারেজ দিবে না। তো তুমি একটা খারাপ কাজ করে ফেলছো, একটা বিষয় কি করে ফেলাইছো, শরীয়ত বিরোধী কাজ করে ফেলাইছো, সব শরীয়তের পক্ষে করছো, তাহলে তোমার সব ধ্বংস যদি ইচ্ছাকৃত হয় তোমার এখানে কি জানা থাকে ওয়াউলাইকা আসহাবুন নার, আর তুমি কি জাহান্নামে হুম ফিহা খালিদুন, তারা তাতে কি চিরকাল থাকবে, চিরস্থায়ী জাহান্নামে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। কিন্তু যারা ঈমান আনয়ন করে, ঈমান নবায়ন করে, ওয়াল্লাযীনা হাজারু এবং ঈমানের জন্য, দ্বীনের জন্য তারা বাড়ি ঘর, বাড়ি নিজের আপন বিটা বাড়ি সব ছাড়ে, সব ত্যাগ করে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় তার প্রচেষ্টা অব্যাহত রাখে। সে প্রত্যেক অবস্থায় যে কোনো পরিস্থিতিতে সে আল্লাহর পথের উপরে কি থাকার আপ্রাণ চেষ্টা করে, এখান থেকে বিচ্যুত হওয়া তার ন্যূনতম কোনো কি নেই, ইচ্ছা নাই। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমতের কি করতে পারে, আশা করতে পারে, আশা রাখতে পারে, যে কোনো মুহূর্তে এদের উপর আল্লাহর রহম এসে যেতে পারে। তুমি নিঃশ্বাস ধরে রাখতে হবে, ঈমান ধরে রাখতে হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো অধিক ক্ষমাশীল, অধিক দয়ালু। আল্লাহ পাক আমাদেরকে যেন ক্ষমা করেন এবং দয়া করেন, এবং আল্লাহর দয়া যেন আমরা পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।